বুঝছো? আজকে আমরা বেসিক্যালি শুরু করছি হলো লাইট। So light is something for which we can see. ठीक है? So there are different phenomena associated with light for which we can see objects. ठीक है? তার মধ্যে up to class 9th and 10th we have basically two phenomena, that is reflection and refraction. ঠিক আছে? তো লাইটের দুটো ফেনোমেনা আমরা পড়ব, একটা হলো রিফ্লেকশন আর একটা হলো রিফ্র্যাকশন। ঠিক আছে? তো সাপোজ একটা মিডিয়াম আছে, মিডিয়াম। সো মিডিয়াম মে বি অফ টু কাইন্ডস বেসিক্যালি। একটা মিডিয়াম হয় ট্রান্সপারেন্ট মিডিয়াম। তো ট্রান্সপারেন্ট মিডিয়াম কী করে? ইট অ্যালাউস লাইট টু পাস থ্রু ইট, সিম্পল। ঠিক আছে? লাইক ধরো এখানে ধরো ওয়াটার আছে, ওয়াটার ইজ এ ট্রান্সপারেন্ট মিডিয়াম, এখানে এয়ার আছে। সো এয়ার থেকে যদি কোনো লাইট রে ওয়াটারের সাথে এসে, মানে ওয়াটারের সারফেস যেটা সেখানে এসে পড়ে, মোস্ট অফ দ্য লাইট রে পাসেস ইনসাইড ওয়াটার। ঠিক আছে? মোস্ট অফ দ্য লাইট রেস, নট অল। ঠিক আছে? ইট ইজ পার্শিয়ালি রিফ্লেক্টেড অ্যান্ড পার্শিয়ালি রিফ্র্যাক্টেড। ইফ ইট পাসেস through the other medium, then this phenomena we call as refraction. ঠিক আছে? এই ফেনোমেনাটাকে আমরা রিফ্র্যাকশন বলে বুঝি। কি? যদি কোনো ট্রান্সপারেন্ট মিডিয়ামের ভেতর থেকে পাস করে তাহলে। ট্রান্সপারেন্ট হলে কি হবে? আমার এই যে এইটা ট্রান্সপারেন্ট, রাইট? তো ট্রান্সপারেন্টে কী হচ্ছে? লাইট আসছে, এখান থেকে ঢুকে যাচ্ছে, ঢুকে আমার চোখে আসছে, রাইট? যদি ট্রান্সপারেন্ট না হতো তাহলে কি আসতো চোখে? চোখে আসতো না। সো এটা একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম। তো ওখানে ওয়াটারও খানিকটা সেরকম। সো ট্রান্সপারেন্ট মিডিয়ামে আমরা লাইটের কোন ফেনোমেনা দেখতে পাই? তাহলে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমার অ্যান্সার কী হবে? কোন ফেনোমেনা? ট্রান্সপারেন্ট মিডিয়ামে আমরা দেখতে পাই রিফ্র্যাকশন। ঠিক আছে? ট্রান্সপারেন্ট মিডিয়ামে লাইট কী করে? রিফ্র্যাকশন করে অথবা রিফ্র্যাক্ট করে। এবার রিফ্র্যাক্ট করে কথাটার মানে কি আসছি আমি। ঠিক আছে? আমি করাবো ওটা। তোমরা শুধু একটা জিনিস আপাতত বোঝো, সেটা হলো ট্রান্সপারেন্ট মিডিয়ামে লাইটের হবে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন কি? আপাতত তোমাদের কাছে একটা নাম, যখন লাইট পাস করে যায়। ঠিক আছে? আচ্ছা, আর একটা কী আছে মিডিয়াম? আর একটা আছে ট্রান্সলিউসেন্ট মিডিয়াম। ট্রান্সলিউসেন্ট মিডিয়াম মানে যেখানে লাইটকে অ্যালাউ করে, পার্শিয়ালি অ্যালাউ করে। কারেক্ট, পার্শিয়ালি অ্যালাউ করে। ট্রান্সলিউসেন্ট মিডিয়াম। আই এম নট ইন্টারেস্টেড মাচ ইন ট্রান্সলিউসেন্ট মিডিয়াম অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। ঠিক আছে? তো আর একটা মিডিয়াম আছে, এটা হলো ওপেক মিডিয়াম। Opaque medium মানে it does not allow light to pass through it. So either it absorbs the light, ठीक है, otherwise it reflects the light. ঠিক? So opaque medium এ আমার এই দুটো ফেনোমেনার মধ্যে কোন ফেনোমেনা হবে? রিফ্লেকশন। সো ওপেক মিডিয়াম মানে, এবার ওপেক মিডিয়ামে যদি আমরা সিলভার্ড সারফেস করে দিই, ওপেক মিডিয়ামে যদি আমরা কি করব? সিলভার্ড সারফেস, সিলভার্ড শাইনি সারফেস, সিলভার্ড সারফেস যদি করে দিই, ওপেক মিডিয়ামে যদি আমরা সিলভার্ড সারফেস করে দিই, তখন এটা কি করে? লাইটকে রিফ্লেক্ট করে। সো তখন হয় রিফ্লেকশন। ঠিক আছে? এবার রিফ্লেকশনটা কী জিনিস? ধরো এখানে একটা সিলভার্ড সারফেস আছে, সিলভার্ড সারফেসটাকে আমরা এইভাবে দেখাই। এই যে পার্টটা যেটা এরকম দাগ 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 দেওয়া থাকে, ঠিক আছে, এটা হলো রিফ্লেক্টিং সারফেস নয়। এটা কি সারফেস না? এটা রিফ্লেক্ট, এটা ব্ল্যাক এন্ড সারফেস বলতে পারো। ঠিক আছে? এটাকে বেসিক্যালি ব্ল্যাক এন্ড করে দেওয়া থাকে। কী দিয়ে করে? আমরা মার্কারি দিয়ে করে। নর্মাল মিররের পিছনে মার্কারি লাগানো থাকে, দেখো তোমরা পিছনে লাল লাল টাইপের দেখতে পাবে, একটু মার্কারি লাগানো থাকে। ঠিক আছে? আর এইটা হলো সিলভার্ড সারফেস। তাহলে এটা কি? সিলভার্ড সারফেস। ঠিক আছে? এই সারফেসটাতে রিফ্লেকশন হবে। ঠিক আছে? অথবা এটাকে আমরা কি বলবো? রিফ্লেক্টিং সারফেস, তাই তো? রিফ্লেক্টিং সারফেস। তো এখানে যখন কোনো লাইট পড়বে তখন কি হবে? ইট গোজ ব্যাক টু দ্য সেম মিডিয়াম, তাই তো? ইট গোজ ব্যাক টু দ্য সেম মিডিয়াম। এটাকে আমরা রিফ্লেকশন অফ লাইট বলবো। ঠিক আছে? ইফ দ্য লাইট
goes back to the same medium, then we call it reflection of light. If the light does not goes back to the same medium, it passes into another medium, তাহলে সেটা কি রিফ্র্যাকশন অফ লাইট। ঠিক আছে, যা যা বললাম গুছিয়ে আগে লিখে নাও। আচ্ছা, নাও রিফ্লেকশন অফ লাইটের ডেফিনেশনটা লিখে নাও। রিফ্লেকশন অফ লাইট ডেফিনেশনটা লিখে নাও। রিটার্ন অফ লাইট ইনটু দ্য সেম মিডিয়াম আফটার স্ট্রাইকিং দ্য সারফেস। রিটার্ন অফ লাইট ইনটু দ্য সেম মিডিয়াম আফটার স্ট্রাইকিং দ্য সারফেস। রিটার্ন অফ লাইট ইনটু দ্য সেম মিডিয়াম আফটার স্ট্রাইকিং দ্য সারফেস ইজ কল্ড রিফ্লেকশন। ঠিক আছে, আফটার স্ট্রাইকিং দ্য সারফেস, সারফেস মানে মিররের যে সারফেসটা, সেটা সারফেস করার পরে যখন উঠে যাবে সেটাকে আমি বলবো রিফ্লেকশন। ঠিক আছে, তো রিফ্লেকশনটা একটুখানি ভেতরে যাই। রিফ্র্যাকশন যেহেতু আমি এখন ডিল করছি না, রিফ্র্যাকশনে খুব একটা ডিটেল আমি এখন যাচ্ছি না। রিফ্র্যাকশন ইজ বেসিক্যালি ফেনোমেনা অফ বেন্ডিং অফ লাইট। আমরা পড়বো এখন রিফ্র্যাকশন পড়বো। আচ্ছা দেখো, এই ধরো আমার মিরর, সিম্পল করে বুঝবে, একদম সিম্পল জিনিস, কিচ্ছু নেই এটার মধ্যে। ঠিক আছে, আচ্ছা এই হলো রেটা পড়ছে। ঠিক আছে, এই রেটাকে বলা হয় ইনসিডেন্ট রে। ঠিক আছে, এই পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ ইনসিডেন্স। একটা জিনিস একদম ক্লিয়ার করে নাও, আজকে আমার কথা না শুনলে পরে পস্তাবে এটার জন্য। একদম ক্লিয়ার করে নাও, যখনই কোনো রে ডায়াগ্রাম হোক লাইটের, যেখানে পয়েন্ট অফ ইনসিডেন্স পড়বে, সে রিফ্লেকশন হোক রিফ্র্যাকশন হোক, সবারই একটা পয়েন্ট অফ ইনসিডেন্স আছে। ঠিক আছে, মানে যে জায়গাটাতে পয়েন্টটা, এই পয়েন্টটাতে সারফেসের সাথে একটা 90 ডিগ্রি এঁকে নেবেন। সারফেস কোনটা? এটা হলো সারফেস। তোমার দেখার দরকার নেই কি ও কেন আঁকছি, কী আঁকছি দেখার দরকার নেই, জাস্ট ফলো ইট অ্যাট দিস মোমেন্ট। তুমি বুঝতে পারবে কিছুক্ষণ বাদেই কেন আঁকা হচ্ছে। সো এখানে কি করবে, একটা 90 ডিগ্রি এঁকে দেবে এরকম। এইটাকে বলা হয় নর্মাল। তুমি এমনিও আঁকতে পারো, কোনো যায় আসে না। ঠিক আছে, এটা কেন ডটেড লাইন আঁকা হচ্ছে, ধরো ডটেড লাইন বইগুলোতেও দেখবে ডটেড লাইন আঁকা আছে। কেন আঁকা হয় ডটেড লাইন? কেন? উই আর টকিং অ্যাবাউট লাইট রেস। এখানে লাইট আসছে, ওদিকে লাইট যাচ্ছে, নর্মালের কি কোনো এক্সিস্টেন্স আছে? তাই জন্য ডটেড লাইন আঁকা হয়। ঠিক আছে, নর্মাল তো অ্যাকচুয়ালি তো নর্মাল নেই, লাইট আসছে লাইট যাচ্ছে, নর্মাল আছে কোথায়? তো আমি আঁকছি বলে আছে না, ব্যাপারটা বোঝো। তো এই জন্য ডটেড লাইন আঁকা। আচ্ছা, এটা কেন আঁকা হচ্ছে দেখো। রিমেম্বার, লাইট ডিপেন্ডস অন একটা ম্যাথামেটিক্সের কনসেপ্টের উপর লাইট ডিপেন্ড করছে, সেটা হলো জিওমেট্রি, সিম্পল জিওমেট্রির উপরে। জিওমেট্রি তো তুই তো জানিস, জিওমেট্রি যদি ক্লিয়ার না থাক লাইটে তুই ঝুলে যাবে পুরো। ঠিক আছে, তো সব মুখস্থ করবে, একটা একটা করে রে ডায়াগ্রাম, কিছুই পারবে না। এই অ্যাঙ্গেলটা যেটা আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। সো অ্যাঙ্গেল আই ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে, অ্যাঙ্গেল আই ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে, হলো। তারপরে লাইটটা এখানে রিফ্লেক্ট হয়, এটা হলো আর। অ্যাঙ্গেল আর ইজ অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। কেন নর্মালটা আঁকতে বললাম বলতো? তার কারণটা হচ্ছে হলো অ্যাঙ্গেল আইটা বেসিক্যালি কি, হোয়াট ইজ ইট? ইট ইজ বেসিক্যালি অ্যাঙ্গেল বিটুইন ইনসিডেন্ট রে অ্যান্ড নর্মাল। এইটাই হলো নর্মালের সবথেকে বড় ইম্পর্টেন্স, তাই না? ইনসিডেন্ট রে আর নর্মালের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটাই তো অ্যাঙ্গেল আই। এটা হলো সবথেকে বড় ইম্পর্টেন্ট। এই যদি নর্মালটা আমি না আঁকতাম, অনেকে তো এরকমও লিখে দিয়ে আছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এইটা। এটাকে ইউজ করে কোশ্চেনও আছে আইসিসি সিবিএসসি দুটো বোর্ডে। ঠিক আছে, তখন এটা ভুল হয় লোকে, খুব খুব কমন মিস্টেক এটা। ঠিক আছে, ভেরি কমন মিস্টেক। সো আমরা এই ভুলটা করবো না। আমরা যদি ভুলটা না করতে চাই, ছোটোবেলা থেকে আমাকে প্র্যাকটিস করতে হবে নর্মাল আঁকা। পয়েন্ট অফ ইনসিডেন্স যেখানে দেখবে চোখ বন্ধ করে আগে নর্মাল এঁকে দেবে, তাহলে এই ভুলটা হবে না। ঠিক আছে, এটা একটা সিলি মিস্টেক, যেটা হবে না আমার। ঠিক আছে, আচ্ছা এটা কি আমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন? তাহলে এটা কি হবে? অ্যাঙ্গেল বিটুইন
হ্যাঁ আর রে মানে রিফ্লেক্টিং রে অথবা রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে বলে গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এই অ্যাঙ্গেলটাকে বলে গ্ল্যান্স অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এটা জাস্ট নামটা জেনে রাখো, কোনো সময় যদি কোনো কোশ্চেনে চলে আসে তখন নিজের নামের জন্য যেন কোশ্চেনটা মিস না হয়, আর কিছু। আচ্ছা, সব হয়ে যাবে, চিন্তা করার কিছু। তার আগে তোমাকে জানতে হবে ডেভিয়েশন কাকে বলে, তাহলে তুমি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন জেনে যাবে। তো তুমি বলো ডেভিয়েশন কাকে বলে? কেন, তোমরা তো সব ইংরাজি মাধ্যম স্কুলের স্টুডেন্ট, বলো ডেভিয়েশন কাকে বলে? ডেভিয়েশন কথাটার মানে কি? জাস্ট নর্মালি ডেভিয়েশন কথার তো একটা মানে আছে। হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ চেষ্টা করো না, ভুল হলে কি আছে? না না, নর্মাল ডেভিয়েশন এইসব ভুলে যাও, লাইট ছাড়া নর্মাল ডেভিয়েশনের মানে কি? একদম ঠিকই বলেছে, ভুল কিছু বলেন, ঠিক না? বুঝতে পেরেছিস? যেমনি তোর পুজোর সময় পড়াশোনা করা কথা ছিল, তুই এনজয় করেছিস, ডেভিয়েশন হয়েছে না? হয়েছে তো ডেভিয়েশন, এটা হলো ডেভিয়েশন। তো এখানে ইনসিডেন্ট রেটা যাওয়ার কথা ছিল কোথায়? সোজা, কিন্তু যায়নি তো, আবার তো রিফ্লেক্ট অন্যদিকে চলে গেছে, এটা হলো ডেভিয়েশন। ঠিক আছে, এরকম হয় অনেক সময়। স্কুলের দিকে যাচ্ছিল, মাঝখানে একটা বন্ধু দেখা হলো, সিনেমা দেখতে চলে গেল, এটা হলো ডেভিয়েশন, আর কিছু না। তো ডেভিয়েট হয়েছে, এবার কতটা ডেভিয়েট হয়েছে কী করে বুঝবি? এটা আবার জিওমেট্রি, জাস্ট যেদিকে যাওয়ার কথা ছিল সেই লাইনটা আঁক, এই আঁকাই আছে, আর যেদিকে চলে গেল সেই লাইনটা আলাদা করে আঁক, হয়ে গেল। তো মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো চলো, ভালো, যখন বললেই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, তাহলে এখানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কত হবে? না, ইনসিডেন্ট অ্যাঙ্গেল প্লাস আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, হ্যাঁ আই প্লাস আর, ঠিকই বলেছে। বুঝতে পেরেছিস সবাই? সমাধিটা বুঝতে পেরেছো এটা কেন আই প্লাস আর হলো? এই টোটাল অ্যাঙ্গেলটা হলো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এই ক্ষেত্রে। ঠিক আছে, এটা জেনারেলি আমরা ডেল দিয়ে ডিনোট করি, এখানে লিখছি। এইটার ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আসছে হচ্ছে হলো আই প্লাস আর। তার মানে এরকম নয় সব ফেনোমেনাতে আই প্লাস আর আসবে, এখানে আসছে, ঠিক না? তো তুমি বেসিক কনসেপ্টটা বুঝবে, ডেভিয়েশন মানে কি, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কী করে বার করতে হয়, তারপরে যেরকম কেস সেরকম আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো এটা? আচ্ছা, তাহলে একটা কোশ্চেন দিই। আচ্ছা, এর মধ্যে আর একটা জিনিস আমাদের রিকোয়ারমেন্ট হয়, সেটা হচ্ছে হলো অ্যাঙ্গেল অফ আই আর অ্যাঙ্গেল অফ আর ফর রিফ্লেকশন ইজ অলওয়েজ ইকুয়াল। দিস ইজ অ্যাজ পার লজ অফ রিফ্লেকশন, আমরা পড়বো কিছুক্ষণ বাদে। তো এটা কিন্তু মাথায় রেখো, অ্যাঙ্গেল আই ইজ অলওয়েজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। ঠিক আছে, সো আমি তোমাকে একটা কোশ্চেন দিলাম, এইটা ধরো 35 ডিগ্রি। ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে একটা রে অফ লাইট হিটস এ মিরর অ্যাট 35 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, সো বার কী করতে হবে? আই বার করতে হবে, আর বার করতে হবে, আর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বার করতে হবে। চলো করে ফেলো চটপট, করো আস্তে আস্তে, করো করো করো, করে বলো, ওরকম না মুখে মুখে তো অনেক কিছুই করা যাবে, করে বলো, তোমাদের আলটিমেটলি করতে হবে না, করে বলো। হ্যাঁ বলো, হ্যাঁ কত? আচ্ছা করে, আচ্ছা করো অন্যরা। আচ্ছা সবার আগে বলে এটাতে আমার ফার্স্ট স্টেপ কী হবে, যখন আমি কোশ্চেনটা করবো আমার ফার্স্ট স্টেপ কী হবে? এক্স্যাক্টলি, পয়েন্ট অফ ইনসিডেন্স নর্মাল আঁকতে হবে। এইটা যদি না করো তাহলে কিন্তু গল্পটা হবে না।
নর্মাল রাখতে হবে ফার্স্ট। নেক্সট আমাকে অ্যাঙ্গেল আই বার করতে বলেছে, তো এটা ইনসিডেন্ট রে, এটা নর্মাল, তো অ্যাঙ্গেল আই কী হয়? এইটা হয়, তাই তো? অ্যাঙ্গেল আই এটা হয়, বুঝতে পারছো তো? তাহলে আই যদি এটা হয় তাহলে আই এখান থেকে এর টোটাল অ্যাঙ্গেলটা কত? বৃষ্টি বলো এই টোটাল অ্যাঙ্গেলটা, এ পাশের টোটাল অ্যাঙ্গেলটা বলো কত? এই অ্যাঙ্গেলটা কত? ওটা অ্যাঙ্গেল নয়, এটা কি? না না না, আমি বলছি এই টোটাল অ্যাঙ্গেলটা কত, আমি ভ্যালু বলতে চাইছি না, আমার কোশ্চেন কি ভ্যালু তো? হ্যাঁ বলো বলো, অসুবিধা নেই, ভুল হলে কোনো টেনশন নেবে না, তুমি বলো না, হোক না ভুল। সমাধিটা বলতে পারবো এই টোটাল অ্যাঙ্গেলটা কত? তোমার যা মনে হয় বলো, তুমি টেনশন খাবে না, ভুল বলো, কোনো টেনশন নেই, আমি বলছি তুমি ভুল বলো। আমি কি বলছি? আমি বলছি এই অ্যাঙ্গেলটা কত টোটালটা, এই তো আমি জানি না, এই তো বার করবো। এই নর্মালটা যখন এঁকেছিলাম কি বেসিস এঁকেছিলাম? নর্মালটা সারফেসের সাথে 90 ডিগ্রি। এটার মানে কি? এই হলো সারফেস, এখানে আমি নর্মাল এঁকেছি, বুঝতে পেরেছো? দেখো বৃষ্টি ভালো করে দেখো, এটা ভালো করে দেখো, তুমিও তো বুঝতে পারছো না, দেখো এইরকম এঁকেছি, এটাই তো নর্মাল। তা আঁকলাম কী করে? এটা 90 ডিগ্রি করে আঁকলাম না কি? তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে আই কী করে বার করবো? এই টোটালটা 90, তার মধ্যে এটুকু 35, তাহলে আই কী করে বার করবো? 90 মাইনাস 35, বোঝা গেছে? বুঝতে পেরেছো? লিখে লিখে করো। সো 90 মাইনাস 35, তাহলে এটা কত হচ্ছে? 65 ডিগ্রি। এটা এসছে সবার 65, 55, সরি মাইনাস, থ্যাংক ইউ, 55 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা তারপরে কী হবে? এটা এখানে হিট করার পর রিফ্লেক্ট হয়ে যাবে, এটা 55 হবে, বিকজ আই ইজ ইকুয়াল টু আর, সিম্পল 55 ডিগ্রি। এটা 110 ডিগ্রি হবে, তাই তো? কারণ এই দুটোর যোগফল হবে, এটা আর এটা, সিম্পল। তুমি ডিরেক্ট করো না, আইজি দিয়ে দেবে, আর জি দিয়ে দেবে, শেষ, ঠিক আছে। তুমি আইকেও অন্য কিছু লিখতে পারো, জাস্ট ডিফাইন করে দিতে হবে, আর কিছু না। এগুলো স্ট্যান্ডার্ড যেগুলো ইউজ করা আমরা পুরো মুছে দিচ্ছি। হ্যাঁ এদিকে ওটা ডেল ওটাকে বলে ডেল, পার্শিয়াল চার্জ একই রকম ছিল না, ওটাকে ডেল বলে, ডেল মানে যে কোনো জিনিস একটু মানে ডিফারেন্স এরকম টাইপের কিছু থাকলে ওটাকে ডেল বলে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমাদের সাথে কী করতে হবে? আমাদের লজ অফ রিফ্লেকশনটা আবার একটু লিখে নিতে হবে, ঠিক আছে? লিখে নাও। আচ্ছা একটা কাজ করো, আমি একবার বলে দিই, আমি বলছি যখন তোমরা মুখস্থ করো, করে তোমরা তারপরে লেখো, তাহলে কী হবে? তোমার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, বাড়িতে গিয়ে আর পড়তে হবে না। চলো আমি বলছি, লজ অফ রিফ্লেকশন। ফার্স্ট লজ অফ রিফ্লেকশন কি? বলো। আর একটা, ওটা তো আমিও জানি, ওটা লিখেই দিয়েছিলাম, না ওকে বলতে নেই। আরে বল, তুইও বল। বল। ঠিক আছে কোনো টেনশন নেই, বল, তুই বলতে পারবি তো, বল। আর কেউ? হ্যাঁ বল। অ্যাট পয়েন্ট অফ ইনসিডেন্স লেখা আছে? নেই? দেখ, হ্যাঁ আছে, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, মুখস্থ করে নিয়ে লিখবি। ইনসিডেন্ট রে, এই মুখস্থ করে লিখবি, ইনসিডেন্ট রে কমা রিফ্লেক্টেড রে কমা নর্মাল, অ্যান্ড ফ্যান্ড ইউজ করার দরকার নেই, ওগুলো কষ্ট বাড়ায়, তাই তো? ইনসিডেন্ট রে কমা রিফ্লেক্টেড রে কমা নর্মাল লাই অন দ্য সেম প্লেন। কথাটার মানে কি? একটা প্লেনে লাই করে, প্লেন মানে এই ধরো এই বোর্ডেই লাই করে সব, ঠিক আছে? মানে এরকম কোনো দিনও হবে না এইখান থেকে রে আসছে, এইখানে মিরার আছে, এখান থেকে ওইখান থেকে এসছে রে, দেখ এখানে মিরার আছে, তাহলে রেটা ওদিকেই যাবে, এইদিকে আসবে না, ঠিক আছে? তার মানে হলো সেম প্লেন, এই প্লেনে আসছে, এই প্লেন, এটা হলো প্লেন,
এই প্লেনে আসলে এই প্লেন দিয়ে বেরোবে। আবার বলি, ইনসিডেন্ট রে কমা রিফ্লেক্টেড রে কমা নর্মাল লাই অন দ্য সেম প্লেন অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। এবার মুখস্থ হয়ে গেছে, লিখে গেল। আর একটা কি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটা খুব যায় না কিছু। আচ্ছা, নেক্সট আমরা কি করব, রেগুলার অ্যান্ড ইরেগুলার রিফ্লেকশন। রেগুলার অ্যান্ড ইরেগুলার রিফ্লেকশন। লেখো, রেগুলার অ্যান্ড ইরেগুলার রিফ্লেকশন। তো রেগুলার রিফ্লেকশন কখন হয়? when a parallel beam of light, ভালো করে দেখবে, when a parallel beam of light, এই কথাটার মানে কি আগে বুঝি। যেরকম যেরকম এক একটা লাইন লিখছো সেরকম সেরকম ডায়াগ্রাম হতে থাকবে, আর কিছু নেই। এই হলো প্যারালাল বিম অফ লাইট। মানে বিম মানে অনেকগুলো রে, আর কিছু না, ঠিক আছে। প্যারালাল কেন? তিনজন প্যারালাল আছে, ম্যাথসে প্যারালাল জানো তো ওটা, ঠিক আছে। তো hits a smooth reflecting surface তাহলে হিট করাই অন এ স্মুথ রিফ্লেক্টিং সারফেস। স্মুথ সারফেস একটা এঁকে দিলাম এখানে। তো আমরা একটুখানি এখানে নর্মালগুলো আঁকতে হবে আমাদের, ঠিক আছে। হয়তো বইতে নেই, বাট তোমরা আঁকবে। চলো ছোটো ছোটো করে নর্মাল আঁকো, তাহলে কী বলো তো, ভুল হবে না আমার। বুঝতে পারলে? নর্মাল আঁকাটা পয়েন্ট অফ ইনসিডেন্সে একটা করে দাগ কেটে দেবে, হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। এবার এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এটা হবে, মানে রিফ্লেক্টেড রে। এটা হবে অ্যাঙ্গেল রিফ্লেক্টেড রে, এটা হবে রিফ্লেক্টেড রে, ঠিক আছে। তো after it hits a smooth reflecting surface, the reflected rays are also parallel, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? প্যারালাল হচ্ছে তো, হ্যাঁ। প্রুভ করতে পারবে কেন প্যারালাল? চলো দেখি একটুখানি ইরেগুলারটা একটু, হ্যাঁ পারবে? হ্যাঁ, এটা কিন্তু তোমার হলো, কিন্তু একটা লজিক্যাল এক্সপ্লেনেশন হলো, ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন হলো না, তাই না। ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন তো আমিও বলতে পারবো না, আমাকেও তোমাকে দেখাতে হবে করে, ঠিক আছে। সো আমি দুটো রে নেবো। বৃষ্টি দেখতে পাচ্ছিস তো এবার? আচ্ছা, এইখানে একটা রে নিলাম, ঠিক আছে। আবার আর একটা প্যারালাল রে নিলাম, ঠিক আছে। একটু দূরে নিচ্ছে, মানে এইটার সঙ্গে প্যারালাল, এটার সাথে প্যারালাল এটা, ঠিক আছে। এখানে আর একটা নর্মাল কাটলাম, ঠিক আছে। আচ্ছা, দুটো প্যারালাল রের মাঝখানে ধরো এটা একটা লাইন, এটাকে কি বলে? থ্যাংক ইউ, এটাকে ট্রান্সভার্সাল বলে, জানো এটা? জানো? আচ্ছা, এবার বলো তো, এই অ্যাঙ্গেলটা যদি এক্স হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? হোয়াট কাইন্ড অফ অ্যাঙ্গেলস আর দিস? থ্যাংক ইউ, করেসপন্ডিং অ্যাঙ্গেলস। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? 90 মাইনাস এক্স, দুটোই, কারণ এটা তো 90, বুঝতে পেরেছিস? তাহলে একটুখানি ইনভলভ হয়ে কথা কাজ কর। 90 মাইনাস এক্স, তাহলে এটাও 90 মাইনাস এক্স হলো। আচ্ছা, এবার এটা তো রিফ্লেক্ট হবে, এটাও রিফ্লেক্ট হবে,
তাহলে এটা কত? সেম হবে, I ইজ ইকাল টু আর। তো তাহলে এটাও 90 মাইনাস এক্স, এটাও 90 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এটা কত? এটা হলো 90 মাইনাস 90 মাইনাস এক্স, তার মানে আলটিমেটলি এক্স হবে। যদি করো তাহলে কী হবে? 90 মাইনাস 90 মাইনাস এক্স, তো এখানে হয়ে যাবে 90 মাইনাস 90 প্লাস এক্স, তাই তো? 90 90 ক্যান্সেলস আউট, সো এক্স হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাও হয়ে যাচ্ছে এক্স, এটাও হয়ে যাচ্ছে এক্স। ঠিক আছে, ভালো করে দেখো, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। এই রিফ্লেক্টেড রেল লাইনটা আমি একটুখানি এরকম করে কাটলাম, এই দুটো যখন ইকুয়াল তার মানে ডেফিনেটলি এই দুটো প্যারালাল। কেন? এই দুটো অ্যাঙ্গেল কী অ্যাঙ্গেল? করেসপন্ডিং অ্যাঙ্গেল। করেসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হলে প্যারালাল হতেই হবে, তার মানে প্রুভ হয়ে গেল রিফ্লেক্টেড রেজ আর প্যারালাল ইন কেস অফ রেগুলার রিফ্লেকশন। বুঝতে পেরেছো? এবার এটাকে তোমরা গুছিয়ে করে নাও। আমি তো অতটা গুছিয়ে করে দিইনি, আমি তোমাদের বুঝিয়ে দিলাম, তোমরা কষ্ট করো, কষ্ট করে গুছিয়ে এটা করো। আচ্ছা, এবার আমরা কী করবো? ইরেগুলার রিফ্লেকশন। তো ইরেগুলার রিফ্লেকশন ফেনোমেনাটা কখন হয় দেখো। when a beam of, আবার একই জিনিস লিখবো, when a beam of parallel light rays hits a irregular rough সারফেস। ঠিক আছে, the reflected rays are not parallel। তো এই যে জিনিসটা আমি লিখলাম এটা আমি আঁকি। ফার্স্ট অফ অল বলে যে বিম অফ প্যারালাল লাইট রেস, কারণ ইনসিডেন্ট রে প্যারালাল হবে যেরকম আগের বার ছিল, কিন্তু ইয়েটা কি? সারফেসটা রাফ, তো সারফেসটা এরকম হবে। এটা হলো আমার সারফেস। ঠিক আছে, এবার দেখো একটা রে ধরো এরকম পড়ছে, আর একটা রে হয়তো এরকম পড়ছে। ঠিক আছে, এখানটা আমি একটা নর্মাল কাটছি। ঠিক আছে, আচ্ছা এই নর্মালটা এরকম হবে না, সরি ভুল আঁকলাম, তাই না? এই নর্মালটা কী হবে? এইটা হলো সারফেস, তাই না? ভালো করে দেখো, এইটা হলো সারফেস, এরকম একটা সারফেসের উপরে পড়ছে। ঠিক তো? তো বেসিক্যালি হতে পারে নর্মালটা হয়তো এইরকম হবে। ঠিক, তাহলে অ্যাঙ্গেল প্রচণ্ড কমে গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও কমে যাবে, ম্যাক্সিমাম এটুকু। ঠিক আছে, এখানটা সারফেস কীরকম? এরকম। আর নর্মাল আঁকলে কীরকম হবে? এরকম। বুঝতে পারছো তো? হ্যাঁ, সারফেসের মানে কি বলবো, ওরিয়েন্টেশন বলতে পারো, ওরিয়েন্টেশন বলাটা ভুল হবে, সারফেসের ইনক্লিনেশন অনুযায়ী তোমার তার নর্মালটা চেঞ্জ হচ্ছে। কেন? সারফেসের এখানে তোমাকে প্রথমে একটা ট্যানজেন্ট টাইপের এঁকে নিতে হবে, সার্কেলের হয় না ট্যানজেন্ট, মানে একটা স্ট্রেট লাইন এঁকে নিতে হবে, তার উপরে তো আঁকতে হবে 90 ডিগ্রি। তো এখানে যেখানে হিট করছে এই পয়েন্টটাতে তুমি যদি 90 ডিগ্রি আঁকতে যাও, কার বেসিসে আঁকবে? সারফেস তো এইরকম নয় এখন, আর সারফেস এইরকম, তাহলে সারফেসের সঙ্গে 90 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো সবাই? নাকি আরেকবার দেখাবো অন্য জায়গায় বড় করে দেখাবো? আচ্ছা দেখো, ধরো তোমার সারফেসটা এইরকম আছে, এই সারফেসটা দেখো ঠিক করে, সারফেসটা কীরকম? এরকম না? এরকম তো, তাহলে সারফেসটা দেখো এরকম আছে। তো এইখানটা যখন রেটা হিট করছে তখন নর্মালটা কীরকম হবে? এই সারফেসের সঙ্গে নর্মাল হবে তো, হ্যাঁ ঠিক তো? নর্মালটা তো এরকম হবে না, এরকম হলে 90 ডিগ্রি হচ্ছে না, তো নর্মালটা এই সারফেসের সঙ্গে এই রকমভাবে হবে। তো সেটাই আমি ওখানে দেখিয়েছি। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে এরকমই নর্মাল, মানে এখানে স্ট্রেট আছে এই জায়গাটা, তাহলে এখানটা কীরকম হবে? এরকমভাবে লাইট চলে যাবে। তো দেখো ইনসিডেন্ট রেগুলো তো প্যারালাল, কিন্তু রিফ্লেক্টেড রেগুলো প্যারালাল নয়, দেখেই বোঝা যাচ্ছে রিফ্লেক্টেড রে প্যারালাল নয়। ঠিক আছে, সো এইটা হলো তোমার ইরেগুলার রিফ্লেকশন। দাদা আগে লিখবে না, আগে আরও 2-3 জিনিস আছে, ওটা বলে নিই তারপরে দেখো। নেক্সট আমার জিনিস যেটা আমার বলার আছে সেটা হচ্ছে হলো
ইরেগুলার রিফ্লেকশনের ক্ষেত্রে আবার একটা কোশ্চেন থাকে, খুব কমন কোশ্চেন এটা, ডাজ ইরেগুলার রিফ্লেকশন ফলো লজ অফ রিফ্লেকশন অর নট? কি ফলো করে নাকি না করে? না করে। নো। তোমরা প্রভু ভাই নো, ইট ডাজ নট ফলো। কেউ ইয়েস আছো? তুই ইয়েস আছিস, আর কেউ ইয়েস আছিস, আর কেউ? কোশ্চেনটা হচ্ছিল ডাজ ইরেগুলার রিফ্লেকশন ফলো লজ অফ রিফ্লেকশন? ফার্স্ট অফ অল, হোয়াট ইজ লজ অফ রিফ্লেকশন? What is laws of ray? The reflected ray, incident ray at the point of incidence along with the normal lie on the same plane. So it is still lying on the same plane, no problem. Angle of incidence is still equal to angle of reflection, no problem. So it follows laws of reflection. ঠিক আছে, এই কোশ্চেনটা বারে বারে দেয়, ডাজ ইরেগুলার রিফ্লেকশন ফলো লজ অফ রিফ্লেকশন? ঠিক আছে, আমি এখানে কোশ্চেনটা একটু চেঞ্জ করছি। অ্যাঙ্গেল আই ইজ ইকাল টু অ্যাঙ্গেল আর, এইটা ফলো করে কি না আগে সেটা চেক করো। ঠিক আছে, সো অ্যাজ পার এই ডায়াগ্রামটা আঁকতে হবে, এই ডায়াগ্রামটা আঁকবে। ঠিক আছে, এই ডায়াগ্রামটা এঁকে তবে লিখবে যে অ্যাজ উই ক্যান সি দেয়ার ইজ there is কি বলবো এগ্রিমেন্ট with the alongside diagram so it does follow this law. Now next law, now we'll go for the next law, কারণ আমি তোমাকে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার করে দিতে হবে। ঠিক আছে, তো এই লটা তো ফুলফিল করছে, তাই তো? এটা হলো 1 নম্বর ল, ফুলফিল করছে। আর আরেকটা ল আমরা কি পড়েছিলাম, অল উইল লাই অন দ্য সেম প্লেন। তো দেখো তুমি বলতে পারো স্যার রাফ সারফেস, খানিকটা এরকম একটা সারফেস, রাফ সারফেস মানে তো এখানে তো এরকম হতেই পারে যে এইরকম রেটা আসছে, এইরকম বেরোচ্ছে, তুমি যেরকম এরকম বলেছিলে এরকম বেরোচ্ছে না, ওই রকম আসছে ওরকম বেরোচ্ছে। ঠিক আছে, আমি বলেছি সেম প্লেনে থাকবে, আমি কখনো বলিনি এই প্লেনে থাকবে, বলেছি সেম প্লেনে থাকবে। কথাটার মানে কি? একটা খাতা হবে, কারোর কাছে খাতা, এই খাতাটা হলো একটা প্লেন। ঠিক আছে, এখান থেকে রে অফ লাইট এলো, ঠিক আছে, রিফ্লেকশান হয়ে এদিকেও যেতে পারে, ধরো এরকম ডিপেন্ডিং অন দ্য সারফেস, ধরো এখান থেকে এসে এরকম বেরিয়ে গেল। ঠিক আছে, কোথা থেকে এসছে? এখান থেকে এসছে, এখানে পয়েন্ট অফ ইনসিডেন্স। ঠিক আছে, আর এরকম বেরিয়ে গেছে। তো আমি যদি এখানে প্লেনটা রাখি এইভাবে, তাহলে কি সেম প্লেনে পড়ছে নাকি পড়ছে না? পড়ছে। এটা কি সব সময় পড়বে? গ্যারান্টি করতে পারবে তুমি? দেখো এই জায়গাটা দেখো, ঠিক আছে, আমি একটু চেপে দিয়েছি, ওখান থেকে আসছে, এখানে হিট করছে, কোন দিকে বেরোবে? এদিকে বেরোবে। তুমি যদি ওই দুটো রে, যে দুটো রে নিয়ে আমি কথা বলছি, কি ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে, এই দুটো রে ধরো এরকম, যেদিক করেই করো না কেন, আরেকটা পেন দিলে হবে, এই দুটো রে ধরো এরকম, ঠিক আছে, এরকম আছে দুটো রে, তুমি যে প্লেনটা নেবে, প্লেনটাকে তুমি এইভাবে বসাবে, ঠিক আছে, যেদিকেই হোক না কেন। এবার এই পেন, তুমি বলতে পারো স্যার এই পেনটা যদি এরকম হয়, পেনটা যদি এরকম হয় তাহলে একই প্লেনে হচ্ছে না, তাহলে আমি এরকমভাবে বসাবো,
হচ্ছে একই প্লেনে। পেনটা যদি এরকম হয় তাহলে আমি এরকমভাবে বসাবো, পেনটা এরকম যদি হয় তাহলে আমি এরকমভাবে বসাবো। অ্যাট এনি ওয়ে তুমি যেভাবেই করো না কেন একটা প্লেনের মধ্যে পুরো মালটা থাকছে। পয়েন্ট অফ ইনসিডেন্সও আছে, দেখো দেখতে পাচ্ছ, নর্মালও আছে, দেখো সবাই আছে, ঠিক আছে। কারণ অনেক সময় আমাদের মনে এই কনফিউশনটা আসে যে ওখানে ব্যাপারটা তো এবড়ো খেবড়ো ব্যাপার, তো এদিকে গিয়ে তো ওদিকে চলে যেতে পারে। আরে এদিকে লেগে যদি ওদিকে যায় ওইটার এইটা নিয়ে তুই প্লেনটা নে না। প্লেনের তো এরকম কোনো কথা নেই এরকমই হবে, প্লেন এরকমও হতে পারে, প্লেন এরকম যা খুশি হতে পারে। প্লেন একটা প্লেনে থাকবে, বলেছে সেম প্লেনে থাকবে, কোন প্লেনে থাকবে তো বলেনি, বুঝতে পেরেছো? সো ইট ডাজ ফলো লজ অফ রিফ্লেকশন, ইরেগুলার রিফ্লেকশন ডাজ ফলো লজ অফ রিফ্লেকশন, ইভেন দ্য সেকেন্ড ল অলসো, ঠিক আছে, মানে দ্য আদার ল অলসো। তো ওটাও লিখে নিতে পারো তোমরা, আদার লকেও ফলো করছে। বুঝে দেবে এদিকে। এবার আমরা পড়বো রিয়েল ইমেজ অ্যান্ড ভার্চুয়াল ইমেজ। ইমেজেস দুটো টাইপের হবে। ইমেজ, হোয়াই ইমেজ ইজ ইম্পর্ট্যান্ট, এই যে লাইট পড়ছো, এত কিছু পড়ছো, কিসের জন্য পড়ছো? ইমেজ দেখতে যেটা পাচ্ছ ওটাকে ইমেজ বলা হয়, যা দেখতে পাচ্ছ সেটা হলো ইমেজ। এই যে প্রবুদ্ধকে দেখতে পাচ্ছি, ওকে দেখতে পাচ্ছি না, ওর ইমেজ দেখতে পাচ্ছি। এই যে ও এখন হাই তুললো, ওর আমি ইমেজটা দেখতে পাচ্ছি, ওকে ও অ্যাকচুয়ালি তোলেনি, ওর ইমেজ হাই তুলেছে, ঠিক আছে, ইমেজ। হ্যাঁ, কি পাঁচটাকে দেখিস? পাস্ট, আচ্ছা। তাহলে ইমেজেস দুটো টাইপের হয়, একটা হলো রিয়েল ইমেজ আর একটা হলো ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজ বলতে কি, ধরো, হ্যাঁ না না দেখাই আগে একটু দেখিয়ে নিই, তবে বলবি সব বলবি, তোকে বলতে দেবো আমি। এখান থেকে ধর লাইট রে আসছে, ধর এটা একটা অবজেক্ট মানে একটা মানুষ, ঠিক আছে। তো এটা হলো একটা লেন্স, এই চশমায় যেগুলো থাকে, এখানে গিয়ে এই পয়েন্টে ইমেজটা তৈরি হচ্ছে, মানুষটা এতটা ছোট দেখাবে, ঠিক আছে। তুই যদি মিরর দিয়ে দেখতে চাস তাহলে সেটাও করা যায়, আমি লেন্স দিয়ে দেখাচ্ছি আপাতত। এই যে ইমেজটা তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি লাইট রে মিট করেছে, তাই না? অ্যাকচুয়ালি লাইট রে মিট করেছে। এবার তুই তো, যেহেতু এখন আমরা রিফ্লেকশন পড়ছি, এটা ধর একটা মিরর, বেরিয়ে গেলে এখান থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে। আর একটা তোকে সেন্টার অফ কার্ভেচার দিয়ে নিতে হবে। এই জায়গাটা ইমেজটা তৈরি হবে, এই যেখানে মিট করছে সেখানটা। আমি তোদের পড়াবো পরের দিকে এটা কী করে কী হচ্ছে, এখন তোদের কাছে একটুখানি অন্যরকম লাগতে পারে জিনিসটা। আমার কথা হলো লাইট রে যদি অ্যাকচুয়ালি মিট করে তাহলে দ্যাট ইজ রিয়েল ইমেজ। যেমনি এখানে লাইট রে অ্যাকচুয়ালি মিট করছে, ঠিক আছে। সো এখানে যে ফেনামেনাটা হচ্ছে এটা ট্রান্সপারেন্ট মিডিয়াম, তাই তো? লাইটকে অ্যালাউ করেছে না? হ্যাঁ বলছি অ্যাকচুয়ালি মিট করছে না লাইট রেটা, এই যে অ্যাকচুয়ালি মিট করেছো তাহলে লাইট, দুটো লাইটের মিট করেছো তো, সেটা হলো অ্যাকচুয়ালি মিট করছে, নাও করতে পারে অনেক সময়, ঠিক আছে। সো এখানে কি ট্রান্সপারেন্ট মিডিয়ামে কিছুক্ষণ আগে কোন ফেনামেনাটা হবে বললাম? হ্যাঁ, তার মানে এখানে রিফ্র্যাকশন হয়েছে, ইজ নট রিফ্লেকশন, ঠিক আছে, উপরেরটা রিফ্লেকশন, ঠিক আছে। তো রিয়েল ইমেজের ক্ষেত্রে ফার্স্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছিল আমার ইমেজ ফর্ম when light rays
actually meet after refraction or reflection, ঠিক আছে, রিফ্লেকশন অর রিফ্র্যাকশন। তো এটা বোধহয় আইসিসির বইগুলোতে একটু ভুল আছে, ওরা শুধু রিফ্লেকশনটা দিয়েছে ফার্স্ট, যেহেতু তোমরা রিফ্লেকশনটাই পড়ছো তাই জন্য। সিবিএসসির বইগুলোতে যেহেতু ওরা একসাথে পড়ে সেহেতু ওরা রিফ্লেকশন একসাথেই লেখে, ঠিক আছে, ওটা কারেক্ট, মোর কারেক্ট, ঠিক আছে। এবার দেখ, যদি আমি কোনো স্ক্রিন নিই, স্ক্রিন মানে একটা পর্দা, সিম্পল একটা পর্দা, বাড়ির যে পর্দা হয় সেই পর্দা, আলাদা কিচ্ছু না, ঠিক আছে। সো ওই পর্দাটা যদি তুই এখানে লাগিয়ে দিস তাহলে ইমেজটা ওইটার উপরে, ওই পর্দাটার উপরে দেখাবে। তাই জন্য কখন পাচ্ছিস, যখন এই টাইপের ইমেজ হচ্ছে তুই একটা পর্দা লাগালে দেখতে পাবি, সোজা কথা, পর্দার উপরে ইমেজটাকে দেখা যাবে। কেন? কারণ কি এখানে লাইটটা মিট করছে, তুই এইখানটা একটা পর্দা লাগিয়ে দিয়েছিস, তাহলে কোথায় দেখাবে? পর্দায় দেখাবে, সিনেমা দেখার মতো, ঠিক আছে। তো তাহলে এটা লিখতে পারিস, আমার এখানে তো আর জায়গা নেই, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, করছি। ইট ক্যান বি অবটেন্ড অন স্ক্রিন। ক্যান বি অবটেন্ড অন স্ক্রিন, ঠিক আছে। রিয়েল ইমেজ সবসময়তেই ইনভার্টেড হয়, ইরেক্ট করা যায়, বাট আপাতত আমাদের সিলেবাসে যেটা আছে তাতে ইরেক্ট রিয়েল ইমেজের পার্টটা আমাদের 9, 10 নেই, 9এও নেই, 10এও নেই, ঠিক আছে। আমাদের কাছে আপাতত রিয়েল ইমেজ মানেই ইনভার্টেড ইমেজ, ঠিক আছে। ইনভার্টেড ইমেজকে চেঞ্জ করে তোর ইরেক্ট ইমেজ করে দেওয়া যাবে, সেই জন্য একটা প্রিজম লাগাতে হবে, হয়ে যাবে, ঠিক আছে। তো এই গেল আমার রিয়েল ইমেজ। এবার আমি আসি ভার্চুয়াল ইমেজে। দেখ, এটা এই লাইট দুটো কি কোনোদিনও মিট করবে? করবে না, কেন? এরা একে অপর থেকে দূরে দূরে সরে যাচ্ছে। তো এই টাইপের ইমেজ, এবার ধর তুই এই লাইটটাকে দেখছিস, এখানে ধর তোর চোখ আছে, তুই কী দেখবি? এই লাইটটা কোথা থেকে আসছে এরকমভাবে দেখবি তো, কারণ কি তোর চোখ তো আর রের মতো দেখবে না, তোর চোখ তো স্ট্রেট দেখবে, যা দেখবে তোর চোখ কী দেখবে? এরকমভাবে দেখবে জিনিসটাকে। তোর চোখের মনে হবে এই পুরো লাইটটা এই একটা পয়েন্ট থেকে আসছে, ঠিক কি না? বাট অ্যাকচুয়ালি কি লাইটটা এই পয়েন্ট থেকে এসছে? না। আচ্ছা, অ্যাকচুয়ালি রেটাও আসে, লাইটও ডেফিনেটলি আসবে না। অ্যাকচুয়ালি এখানে কোনো রিয়েল কোনো ইমেজ কিন্তু তৈরি হবে না, কিন্তু তোর কি মনে হচ্ছে এইখান থেকে লাইট আসছে? অবজেক্ট অ্যাকচুয়ালি কোথায় আছে? এইখানে। তোর কি মনে হচ্ছে যখন তুই এখান থেকে দেখছিস? তুই বুঝতে পারবি অবজেক্ট এখানে আছে, তোর মনে হবে লাইটটা এখান থেকে আসছে, তাহলে অবজেক্ট ডেফিনেটলি এইখানটাতেই আছে, বাট অ্যাকচুয়ালি নেই, ঠিক তো? বাট মনে হচ্ছে এখানে আছে, বোঝা গেল? এটাও একটা ইমেজ, এই ইমেজটাকে আমরা বলি ভার্চুয়াল ইমেজ। তো ভার্চুয়াল ইমেজে কি লাইট রে কি মিট করছে? করছে না। কোথায় মিট করছে? না, মিট করছে না তো। মিট অ্যাকচুয়ালি করছে কি? করছে না। তাহলে লেখ, এই জায়গাটা লেখ, ইমেজ ফর্ম when reflected or refracted rays image formed when reflected or refracted rays are produced backwards to meet, মানে এটা জোর করে করা হচ্ছে, produced backward to meet, full stop দেওয়ার পর এটাও লিখে রাখ, but they actually don't meet। আচ্ছা, এখানে একটু দাঁড়া, এখানে কোনো স্ক্রিন বসাতে পারবি তুই? এখানে যেমনি ইমেজটা যেখানে প্রডিউস হচ্ছিল, এখানে আমি যখন স্ক্রিন বসাচ্ছিলাম, এখানটা আমি এটাকে দেখতে পাচ্ছিলাম। এবার তুই ইমেজের এখানে যদি স্ক্রিন বসাস, এখানে কি লাইট আসছে? এই ছোট্ট বিন্দুটাতে কি লাইট আসছে? আসছে না। তাহলে ভার্চুয়াল ইমেজ কোনোদিনও স্ক্রিনে নেওয়া যাবে? এই জন্য নেওয়া যায় না, ঠিক আছে? এই জন্য নেওয়া যায় না। এই জন্য বলে যে পর্দায় দেখা যাবে না ভার্চুয়াল ইমেজ। কেন দেখা যাবে না?
কারণ পর্দায় তো লাইটই আছে না, পর্দায় লাইট যদি না আছে সিনেমা দেখবো কী করে, তাই তো? তাহলে এটা এবার লিখে রাখ। নেক্সট পয়েন্ট, ক্যানট বি অবটেন্ড অন স্ক্রিন। এই স্ট্রেট, ক্যানট বি অবটেন্ড অন স্ক্রিন। বাড়ি থেকে থেকে তোমাদের একদম শরীরের কলকবজাগুলো একদম ঢিলা হয়ে গেছে সব। স্ট্রেট রাখো, বডি ঠিক না থাকলে বাকি কিছু হবে না, ঠিক আছে? হলো। আর একটা কি, আর একটা সাথে সাথে লিখে রাখো, ভার্চুয়াল ইমেজেস আর ইরেক্ট। ইরেক্ট কথাটার মানে কি? আচ্ছা, ইনভার্টেড আর ইরেক্টের মানেটা তো বুঝিয়ে দিতে পারবো। ইনভার্টেড মানে হলো আমি যদি এরকম থাকি, ঠিক আছে, আমার ধরো রিয়েল ইমেজ তৈরি করলে তাহলে আমাকে পাটা উপরের দিকে দেখাবে, মাথাটা নিচের দিকে দেখাবে, এটা হলো ইনভার্টেড ইমেজ। ইনভার্টেড মানে আপসাইড ডাউন, সিম্পল। ইরেক্ট কথাটার মানে কি? সোজা দেখাবে। আর একটা নাম আছে আপরাইট, যেরকম সেরকম, যেমনি আমরা প্লেন মিররে যেরকম সেরকম দেখায়, তাই না? এটাকে বলা হয় কি ইমেজ? ভার্চুয়াল ইমেজ এবং ইরেক্ট ইমেজ। তো লিখে রাখো, ভার্চুয়াল ইমেজেস আর অলওয়েজ ইরেক্ট। হ্যাঁ হ্যাঁ, এবার আচ্ছা, এবার আমরা পড়বো ফরমেশন অফ ইমেজ ইন এ প্লেন মিরর। ফরমেশন অফ ইমেজ ইন এ প্লেন মিরর। আগে নর্মাল যেটা আছে এটা বোঝার চেষ্টা করি কী করে একটা প্লেন মিররে ইমেজ ফরমেশন হয়। আগে দেখে নাও, বুঝে নাও, তারপর ড্রয়িং করে নেবে, ঠিক আছে? দেখো, মনে রাখবে যদি কোনো লাইট রে মিট না করে তাহলে কিন্তু ইমেজ ফর্ম হয় না। সে ভার্চুয়ালি মিট করতে পারে অথবা রিয়েলি মিট করতে পারে, কিন্তু মিট করাতে হবে দুটো রেখে মিনিমাম, নাহলে ইমেজ ফর্ম হবে। ধরো এখানে একটা অবজেক্ট আছে ও, ঠিক আছে, এটা হলো ও, ঠিক আছে, এখান থেকে একটা রে যাবে, রে গেলেই আমাকে একটা নর্মাল আঁকতে হবে। দিস ইজ দ্য রিফ্লেক্টেড রে। ডু থিঙ্ক দিস রিফ্লেক্টেড রে, তুই যতগুলি আঁকো উইল দে মিট? দে উইল নট, ঠিক আছে? তো কী হবে তাহলে? ধরো আর একটা নিচ্ছ তুমি, রে নিয়ে নাও, অসুবিধা নেই, এখানে গেল, দে আর গোয়িং টু বি অ্যাওয়ে ফ্রম ইচ আদার। তুমি করে দেখো, উইল গোয়িং টু বি অ্যাওয়ে ফ্রম ইচ আদার। এখানটা তোমার চোখ আছে, তুমি কি দেখবে? তোমার চোখের দেখবে এখান থেকে আলো আসছে, তুমি কি বুঝবে এখান থেকে আলো আসছে? না, কারণ তোমার চোখ সবসময় স্ট্রেট লাইনে কাজ করে। একদম স্ট্রেট তো আমার হবে না, বাট আই উইল ট্রাই টু মেক ইট অ্যাজ স্ট্রেট অ্যাজ পসিবল। মোটামুটি এই জায়গাটা মোটামুটি মিট করছে, তাই না? হ্যাঁ, তো এই জায়গাটা তুমি মনে হবে সব আলো কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। সো দিস উইল বি দ্য পজিশন অফ দ্য ইমেজ। বোঝা গেছে? দিস উইল বি দ্য পজিশন অফ দ্য ইমেজ। তো এইভাবে একটা প্লেন মিরর ইমেজ দেখায়। তো ইমেজটা কী ইমেজ? ভার্চুয়াল না ইরেক্ট? দুটোই হবে, ভার্চুয়াল অ্যান্ড ডিরেক্ট। ভার্চুয়াল অ্যান্ড ডিরেক্ট, ঠিক আছে, নট রিয়েল, ঠিক আছে? এটা হলো একটা ইমেজ অফ এ প্লেন মিরর। প্লেন মিররের কিছু তোমার ইয়ে থাকে, প্রপার্টিস থাকে ইমেজের, মানে কী কী টাইপের প্রপার্টি হবে। সো নাম্বার 1 প্রপার্টি হলো প্লেন মিররে এটা ভার্চুয়াল ইমেজ দেবে অ্যান্ড ইরেক্ট ইমেজ দেবে। নাম্বার 2 হচ্ছে হলো সবসময়তেই প্লেন মিররে দেখো এই অবজেক্ট থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে মিররের, এটাকে আমরা অবজেক্ট ডিস্টেন্স বলি। অবজেক্ট ডিস্টেন্স লিখে রাখো এখানে, অবজেক্ট ডিস্টেন্স, এটাকে আমরা বলি অবজেক্ট ডিস্টেন্স। এটাকে আমরা কী দিয়ে ডিনোট করি? ইউ দিয়ে ডিনোট করি, ঠিক আছে, ইউ দিয়ে ডিনোট করি। আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম ইমেজ ফ্রম দ্য প্লেন মিরর, এটাকে আমরা বলি ইমেজ ডিস্টেন্স, এটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি।
So when you are talking about plane mirror, object distance is always equal to image distance. ঠিক আছে, অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স সবসময় সেম হবে। আবার প্লেন মিররে অবজেক্ট সাইজ উইল অলওয়েজ বি ইকুয়াল টু ইমেজ সাইজ। ঠিক আছে, অবজেক্ট সাইজ এবং ইমেজ সাইজ সবসময় সেম হবে প্লেন মিররে। মানে এটা যদি 1 সেন্টিমিটার হয় ওপাশেও 1 সেন্টিমিটারই দেখাবে, মানে আমার হাইট তো চেঞ্জ হয় না প্লেন মিররে। ঠিক আছে, সো পরবর্তী দিকে যখন আমরা লেন্স নিয়ে তোমার মিরর নিয়ে যখন আরও পড়বো তখন আমরা জানতে পারবো এই জিনিসটা যে কেন অবজেক্ট সাইজ আর ইমেজ সাইজ সেম হয়। ঠিক আছে, নাম্বার 4, ইমেজ ইজ ল্যাটেরালি ইনভার্টেড। এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছিল প্লেন মিররে এখানে যদি পিটা এরকম থাকে এখানে পিটা এরকম আসবে, ল্যাটারালি ইনভার্টেড। ডান হাত বাঁ হাত হয়ে যায়, বাঁ হাত ডান হাত হয়ে যায়, সিম্পল। ওই জিনিসটাই বলছে ল্যাটারালি ইনভার্টেড। ঠিক আছে, প্লেন মিরর। না, এটা বুঝবো কী করে? তোরা লিখছিস তো, জানি আমি, করে নে, সুবিধা নেই। তোমরা রাখছো নাকি এগুলো? করে নাও। আচ্ছা, অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স ইকুয়াল প্রুভ করতে হবে, এইটা অনুযায়ী আঁকতে হবে আগে। সেটা আমি বলবো না, তাহলে আর সে আমাকে বলবে? দেখো এটা ভালো করে দেখো, এটা তো এদিকে চলে যাবে। ঠিক আছে, তো এটা দেখো ভালো, ওই সোজা বস। এখানে যে এটা লাগছে এটা তো অলরেডি 90 ডিগ্রি, একটু বস করে, এটা তো অলরেডি 90 ডিগ্রি, ঠিক তো? তাহলে এটা কি ব্যাক করে যাবে, কিন্তু ওখান থেকে যদি আমি চোখ দিয়ে দেখি তাহলে কী মনে হবে? এই রেটা এখান থেকে আসছে, তাহলে এটাও মিট করে গেল এটার সঙ্গে, তাহলে এটা হবে ইমেজ। বুঝলে না? বুঝলে না? কেমন একটা লাগছে না? আগেবার একই জায়গায় ছিল, এবার একটু দূরে দূরে দুটো রে নিল, এটাই, আর তো কোনো ডিফারেন্স নেই। এবার একটারে এরকম নিয়েছি, আগেরবার কী করেছিলাম, একটারে এরকম নিয়েছিলাম, একটারে এর পাশ থেকে নিয়েছিলাম। এবার একটারে এরকম নিয়েছি আর একটারে সোজা নিয়েছি। নিতে পারি তো, অসুবিধা নেই তখন। জল তো মিরর, হ্যাঁ এরকমই হবে, এরকমই হবে জলে তোমার ফেস। তুমি এরকমভাবে দেখবে, এখান থেকে লাইট যাবে, আবার রিফ্লেক্ট হয়ে চলে আসবে, তোমার মনে হবে ওখানে তুমি আছো, কিন্তু তুমি তো ওখানে নেই। ঠিক আছে, আচ্ছা সেইগুলো একটু নেমিং করে নাম্বারিং করে নাও। ONC
ঠিক আছে, এটা কি অ্যাঙ্গেল আই আর এটা অ্যাঙ্গেল আর। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত হবে? তাই তো, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এটার সঙ্গে, ঠিক করে দেখো, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এরকমভাবে যখন কেটে যায় এপাশ এপাশ সেম হয়, তাই তো, তাহলে এটা ইকুয়াল আর। ঠিক আছে, আচ্ছা এনিওয়েজ আলটিমেটলি আমাকে প্রুফ কী করতে হবে এখানে? হ্যাঁ, তো ডায়াগ্রামে কি প্রুফ করতে হবে? হোয়াট ইজ রিকোয়ার্ড টু প্রুভ? হ্যাঁ, এটা তো লিখতে হয় না, জিওমেট্রিক যে কোনো প্রুফে আগে এটা লিখতে হয়। রিকোয়ার্ড টু প্রুভ ইজ ও এফ ইজ ইকাল টু এফ আই, এটা আমার রিকোয়ার্ড টু প্রুভ। তারপরে তুমি দেখো এই দুটো সাইড যখন তোমাকে প্রুফ করতে হবে ইকুয়াল, সাইড যখনই কোনো সাইড প্রুফ করতে হয় দেন ইউ হ্যাভ টু গো ফর কংগ্রুয়েন্সি। ইফ দোজ টু সাইডস আর নট এ পার্ট অফ এ সিঙ্গেল ট্রায়াঙ্গেল, যদি সিঙ্গেল ট্রায়াঙ্গেলের পার্ট হয়, দুটো এরকম রয়েছে, তাহলে ওই আইসোসেলেস করে দেওয়া যেতে পারে, কিন্তু সেরকম তো কিছু নেই, এটা দুটো আলাদা ট্রায়াঙ্গেলের পার্ট, তার মানে আমাকে কংগ্রুয়েন্সিতে যেতে হবে। সো ফর ট্রায়াঙ্গেলস একটা কি আছে, AOF and AIF, এই দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা AOF একটা AIF। দেখো ভালো করে এবার এই অ্যাঙ্গেলটা কত? Isn't it equal to I, alternate angle? Because this NA and OI are parallel. লেখো NA is parallel to OI, ঠিক? সো এটা আর এটা যদি প্যারালাল হয় তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল FOA is equal to অ্যাঙ্গেল OAN is equal to I, পেয়ে গেলাম। সিমিলারলি আমি কি এটা বলতে পারি না FI আর এইটা NA প্যারালাল, একই তো, যদি এটা এটার সঙ্গে প্যারালাল হয় পুরোটাই তো প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা না, অল্টারনেট অ্যাঙ্গেলস। বুঝতে পারছো কি বলছি? এইটা আর এটা প্যারালাল, না বুঝতে পারলে বলবে না যে বুঝতে পারছি, এটা আর এটা প্যারালাল, এটা হলো ট্রান্সভার্সাল, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অল্টারনেট অ্যাঙ্গেল হয়, এবং অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল ইফ দোজ টু লাইনস আর প্যারালাল। ঠিক আছে, জিওমেট্রি কিন্তু ক্লিয়ার হতে হবে, নাহলে মুশকিল আছে। সো এখানে আবার লেখো অ্যাঙ্গেল FIA ইজ ইকাল টু অ্যাঙ্গেল IA, এখানে লিখতে ভুলে গেছি কিছু একটা এন ড্যাশ দিয়ে দিলাম, হ্যাঁ এন ড্যাশ কত ইজ ইকাল টু R, তাহলে এটা R, এটা I, আর অ্যাজ পার লজ অফ রিফ্লেকশন I ইজ ইকাল টু R, হয় না? অ্যাজ পার লজ অফ রিফ্লেকশন I ইজ ইকাল টু R। ঠিক আছে, তো একটা অ্যাঙ্গেল তো ইকুয়াল পেয়ে গেলাম, তাহলে আমি বলতে পারি সো অ্যাজ অ্যাঙ্গেল I ইজ ইকাল টু অ্যাঙ্গেল R অ্যাজ পার লজ অফ রিফ্লেকশন, আসছে একটা একটা করে আসছে, অ্যাজ অ্যাঙ্গেল I ইজ ইকাল টু অ্যাঙ্গেল R অ্যাজ পার লজ অফ রিফ্লেকশন, সো অ্যাঙ্গেল FOA is equal to angle FIA, লেখা যায়। হলো? আচ্ছা, also we can say this is 90 and this is 90, so we can write angle OFA is equal to angle IFA is equal to 90 degree, ঠিক লিখলাম তো? দেখ, also we can say FA is equal to AF, common side, তাহলে হয়ে গেল না অ্যাঙ্গেল সাইড AAS থিওরেম অফ কংগ্রুয়েন্স। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি সো ট্রায়াঙ্গেল AOF
ইজ কংগ্রুয়েন্ট উইথ ট্রায়াঙ্গেল আইএফএ, ঠিক আছে, আইএফও চলবে, কোনো সমস্যা নেই। সো আলটিমেটলি ইট ইজ ডিউ টু এএএস থিওরেম অফ কংগ্রুয়েন্সি, তাই তো। সো ইফ দিস টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট, তাহলে আমি বলতে পারি ও এফ ইজ ইকাল টু এফ আই। হ্যাঁ, ও এফ ইজ ইকাল টু এফ আই। সিপিসিটি, সিপিসিটি ফুল ফর্ম না, আর ইকুয়াল। আমরা কখনো এটা লিখি না, দিস ইজ এ মিস্টেক দ্যাট উই ডু। করেসপন্ডিং পার্টস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস, আবার এটা লেখা উচিত না আর ইকুয়াল। দিস এ মিস্টেক, তাই না? ডোন্ট ডু দিস, ঠিক আছে, হয়ে গেল। বুঝে দিচ্ছে এদিকে। এবার আমরা বলবো ল্যাটারাল ইনভার্সন, ঠিক আছে। লেখো ইন্টারচেঞ্জ অফ রাইট অ্যান্ড লেফট সাইড, interchange of right and left sides, interchange of right and left side of an image with respect to object, of an image with respect to object, বুঝতে পারলে? ইমেজ উইথ রেসপেক্ট টু অবজেক্ট, সেই অনুযায়ী তো হচ্ছে রাইট অ্যান্ড লেফট সাইড না। ইটস কল্ড ল্যাটারাল ইনভার্সন, ইটস কল্ড ল্যাটারাল ইনভার্সন। তাহলে কী হয় এক্স্যাক্টলি মিররে? এরকম একটা মিরর থাকে, এই ডায়াগ্রামটা দেখবে, বইতেও একটা ডায়াগ্রাম আছে, ওটাও প্র্যাকটিস করবে, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু অবজেক্ট, ঠিক আছে, বইতেও একটা ডায়াগ্রাম আছে, ওটাও প্র্যাকটিস করবে। এরকম হয়ে যাবে, তাই তো? কী করে হবে বেসিক্যালি? ধরো এখান থেকে একটা রে গেল, ঠিক আছে, এটা কি করবে? এদিকে রিফ্লেক্ট হবে, আমি তো এক্স্যাক্ট অত সুন্দর করে রাখতে পারছি না স্কেল দিয়ে। সো আলটিমেটলি কী হবে, তুমি যদি এখান থেকে দেখো তোমার মনে হবে এটা এখান থেকে আসছে, এটা অতটা স্ট্রেট হয়নি, আমি জানি এরকম আসছে। সো এটা হবে একটা পয়েন্ট। অ্যারো ইজ মাস্ট ইন রে ডায়াগ্রাম, অ্যারো কিন্তু কখনো বলবে না, অ্যারো না থাকলে জিরো, বুঝলে? অ্যারো না দিলে ডাইরেক্ট জিরো, তো অ্যারোটা দেবে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট জিরো। কীরকম থাকবে মানে? সোজাই তো আছে, উল্টো আবার কোথায় আছে? আরে এটা তো, এটা ঘুরলে কি, এটা তো সিমেট্রিক্যাল ফিগার, এটা ঘুরলে তো কিছু হবে না, এই জায়গাটাই তো চেঞ্জ, আর কি আছে? আর কোনো চেঞ্জ আছে? তাহলে ঠিক হলো না আমার, যাই হোক একটু এরকম হবে। ঠিক আছে, বোঝা গেল? আবার এখান থেকেও দুটো রে নিয়ে দেখানো যেতে পারে, ঠিক আছে। তো এই ডায়াগ্রামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো ও যেটা কোশ্চেনটা করলো ঠিক মানে কয়েকটা জায়গায় কী হচ্ছে, সেটা হচ্ছে হলো কোন কোন ফিগারে ল্যাটারাল ইনভার্সন হবে, অথবা আমরা দেখতে পাবো হবে, কিন্তু সব জায়গাতে মাথায় রাখবে। অনেক সময় এরকম কোশ্চেন আসে যে ইফ দ্য অবজেক্ট ইজ ও উইল দেয়ার বি ল্যাটারাল ইনভার্সন? The answer is yes, there will be lateral inversion. It is not no. You will not see lateral inversion. তুমি বুঝতে পারবে না, তাই না? হবে তো অবশ্যই, হাওয়া আটকাবে কে? এই তো একইভাবে লাইট যাবে, হতে তো হবেই, কিন্তু তুমি বুঝতে পারবে না, কারণ ওয়ের এ পাশেও যা আছে ও পাশেও তাই আছে, তাহলে বুঝবে কী করে? এরকম অনেকগুলো আছে, লাইক এ হবে না, ঠিক আছে, আর একটা একটা করে যাই, বিতে হবে, সিতে হবে, কেন বি হবে না? তাহলে বিতে হবে তো, ল্যাটারাল ইনভার্সন দেখতে পাবে তো, তাই না? সেটা তো বল, হ্যাঁ, কেন বুঝতে পারবে না?
কি বলছো তুমি? বি বি আর 8-এর মধ্যে তো ডিফারেন্স আছে, এটা তো বি, এটা কি হবে? এরকম হবে না? বুঝতে পারবে না? তাহলে ল্যাটারাল ডিফর্মেশন বুঝতে পারবে তো। আমি সেইগুলো লিখছি যেগুলোতে বুঝতে পারবে না। ওতে বুঝতে পারবে, এতেও বুঝতে পারবে না, বিতে বুঝতে পারবে, সিতে বুঝতে পারবে, ডিতে বুঝতে পারবে। কেন? জাস্ট ভাবো, এগুলো যদি থাকে তাহলে ও হয়ে যাবে, এ তো এই থাকবে, বি যখন হচ্ছে তখন তাকে উল্টে যাচ্ছে, সি উল্টে যাচ্ছে, আর তুই এম এ চলে যাচ্ছিস এবিসিডি একটা একটা করে লাইন বাই লাইন। 1-এ পড়ে তুই কী করে 12-এর কাজ করছিস? আগে 1 2 3 4 পাস করে এগো। ঠিক আছে, তো একটা একটা করে দেখি আমরা, কারণ কি এগুলো আসে কোশ্চেন, তাই জন্য। ডি। নেক্সট ই, ইতে বুঝতে পারবো, দেখো এফ, এফে বুঝতে পারবো, জি, বাবা জি তো আঁকা মুশকিল হয়ে যাবে, তাই না? বুঝতে পারবো, তাই তো। এইচ বোঝা যাবে না, যেগুলো বোঝা যায় না সেগুলোকে আমরা সিমেট্রিক্যাল ফিগার বলি। সিমেট্রিক্যাল ফিগার মানে যার একটা লাইন অফ সিমেট্রি আছে, যেটা দিয়ে দুভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এইচকে দেখো, তাই না, ভাগ করা যাবে। তারপরে আর কি আছে এইচের পরে? আই, আইয়েরও দেখো বুঝতে পারবে না। ঠিক আছে, যে যে বুঝতে পারবে না। কীরকম হবে এটা, তাই না? কী হয়েছে বলো? হ্যাঁ আচ্ছা, যে, তারপরে কে, তাই তো, কে এরকম, এল হবে, এম হবে না, এন হবে, হবে এরকম দেখাবে না। এন, ও তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। পি হবে, কিউ হবে, তারপরে আরও হবে, হবে, টি হবে না, ইউ হবে না, ভি হবে না, ডব্লিউ হবে না, ওয়াই, এক্স হবে না, হ্যাঁ, জেড, জেড হবে। হ্যাঁ, হাতে লাগছে। ঠিক আছে, তো এগুলো ইম্পর্টেন্ট। এই প্রতিটা তোমরা কী করবে, তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, প্রতিটা তোমরা বাড়িতে ডায়াগ্রাম এঁকে প্র্যাকটিস করবে, আমাকে পরের দিন দেখাবে। ইট উইল টেক টাইম বাট ইট ইজ ওয়ার্থ ইট, আই গেস। ঠিক আছে না, প্রতিটা ডায়াগ্রাম, রে ডায়াগ্রাম পেন্সিল দিয়ে আঁকবে প্রতিটা, এবং এগুলো এরকমই আসছে কিনা চেক করবে। ঠিক আছে, যেরকম আসা উচিত আর কি সেরকমই আসছে কিনা চেক করবে। ডায়াগ্রাম যখন আঁকবে পয়েন্ট অফ নর্মাল আঁকবে, নর্মাল এঁকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেলও সেইটাই রাখবে প্রোটেক্টার দিয়ে, যাতে তোমার ডায়াগ্রামে ভুল না হয়। প্রতিটা একটা একটা করে করো, ইউ উইল গেট দ্য ফিল অফ রিফ্লেকশন। ঠিক আছে, একটা একটা করে করতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, তো এটা তোমাদের একটা কাজ থাকবে। নেক্সট দিন ওয়ার্ক পাওয়ার এনার্জি যেটা তোমাদের টেস্ট হয়েছিল ওটা রিপিট টেস্ট হবে, কারণ এই দিন তো খুব একটা ভালো দাওনি, আজ যে তুমি ধরো ভালোই দিয়েছো, বাট স্টিল তুমি আরেকবার দিলেও তো কোনো ক্ষতি নেই। ঠিক আছে, দাও। ঠিক আছে, তোমাদের রিফ্লেকশনের টেস্টটা তারপরের দিন নেবো। ঠিক আছে।